আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, এটা একটা ব্লাউজের কাটিং। এটা ডাবল ব্লাউজ শাড়ি। এটা হলো আপনার এখানে, এটা হলো আস্তরের কাপড়টা। এই কাপড়টা হলো আপনার সোয়া গজ কাপড়। এখানে সোয়া গজ কাপড় দিয়া সামনা পিছলার আস্তর, আর হইলো গিয়ে আপনার হাতা কাটবো। হাতার মধ্যে আস্তর হবে, আপনারা খেয়াল করে। এটা সুন্দর একটা ব্লাউজের কাটিং, নর্মাল ব্লাউজ না, এটা হলো শাড়ির ডাবল আস্তরওয়ালা ব্লাউজের আমরা সর্বপ্রথম কাটবো হইলো গিয়া পিছনে বোতাম হবে। এটা পিছনে পাটটা আগে কাটতেছে, পিছনে বোতাম হবে। এই যে সোজা দাগ দিলাম, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। যদি আপনারা মনে করেন কোনো সমস্যা হচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে রিং দিবেন। কোনো মেজারমেন্ট ভুলে গেলে আমাকে রিং দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি বলে দিব আপনাদের ভুল হলো কোনো সমস্যা। নিচে দিলাম এখানে 1.5 ইঞ্চি মার্জিন দিলাম, নিচের মার্জিন। লম্বা হয়েছে, ব্লাউজের মাপের লম্বা হয়েছে 14 ইঞ্চি, বডি হয়েছে 37, আর কমর হয়েছে গিয়া 37.5। 38 ইঞ্চি বডি, 37, সাড়ে 37 আমরা 38 দিব। আর মাজার মাপ হয়েছে গিয়ে আপনার 37.5। এই যে এখন লম্বা হইব 14.5, আমি নিলাম 15 ইঞ্চি, হাফ ইঞ্চি উপরে সিলাই মার্জিন। 14.5 ইঞ্চি হারমের মাপলাম, আমার হারমের মাপ হয়েছে 7 ইঞ্চি। এরপরে আপনি শেপের টিকিনে লিখে নামাইলাম 9.5। 36-এর অর্ধেক 9.5, ফিটিং বডি 36, 4 ভাগের 1 ভাগ নামাইলাম এই 9.5। 38 নামাইলাম, 38 বডির 9.5। এদিকে একটু দাগ দিলাম। এই দাগটা হলো আপনার, এই দাগটা হলো বাড়তি সেলাই মার্জিন। পিছনে বোতামের জন্য এই কাপড়টা বাড়তি রাখছি। এই দাগটা হলো ফুটের, এটা হইলো হার্মের মাপ, আর এটা হলো টিকিন। আচ্ছা, এটা দেবেন আপনারা যেহেতু 38 বডি 3 ইঞ্চি, 3 ইঞ্চি দিলে হবে 3। এখানে 3 দিয়ে সোজা দাগ দিবেন, এতটুকু দাগ দিবেন। এটা হইলো একটা টিকিনের মাত্রা, হ্যাঁ, পিছনের টিকিনটা। ফুট হইলো গিয়ে আপনার 11 ইঞ্চি, এ দিলাম 5.5। বডি হইলো আপনার ব্যাক পার্ট থাকবে শর্ট, ব্যাক পার্ট 1.5 ইঞ্চি শর্ট থাকবে। তাইলে আমি 38-এর 2 ইঞ্চি বাদ দিলে 36 কাটবো, 4 নং 36। ব্যাক পার্ট 2 ইঞ্চি শর্ট, এটা আছে 30, 37, এনে কাটবো আমি 27, 28। 28 ইঞ্চি, 4 7 28, 1 ইঞ্চি নিচে। এই নিচের ওই লেগে টিকেনের মার্কাটা 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি টিকেনের মার্কা এখানে রাখলাম সাইড। এখন শেপ দিব, দেখেন শেপটা হালকা শেপ দিয়ে দিবেন। আর হার্মের মাপ হয়েছে আপনার 7 ইঞ্চি, এনে আছে 7.25 ইঞ্চি। 2 সুতা আমি কম নামাইছি, খেয়াল করবেন সবসময় হার্মের মাপ এটা 2 সুতা কম নামাইবেন। এই হলো শেপ। এখান থেকে আমি 1.5 ইঞ্চি রাউন্ডের জন্য 1.5 ইঞ্চি এই মার্কাটা দিব, এই 1.5 ইঞ্চি, 6 ইঞ্চি দিয়ে আমি রাউন্ডটা দিব। এটা হলো পিছনের মার্কা, পিছনের পরে হাতা, হ্যাঁ। এই যে। এটা হবে চাঁদ গলা, চাঁদ গলা হবে, কিন্তু আমার ফুট নিচে আমি 14 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে 1 সুতা, 5.5 ইঞ্চি থাকবো এটা। আর আপনার ইয়া টিকবো 2.5 ইঞ্চি, কান্দিরা, এই কান্দিরা টিকবো 2.5 ইঞ্চি। চাঁদ গলা একটা আস্তরুলা ড্রেসের ইয়ার ব্লাউজের কাটিং। এই যে দেন আমি শেপটা দিলাম, ঠিক আছে। এই যে আমার পিছনে পাট মার্কা হয়ে গেছে। আমি চাঁদ গলাটা কিভাবে কাটবো এখানে আপনি আপনাদের হাফিস করে দেখাইতেছি। এটা এভাবে করসে গলার মাপটা দিবেন, আমিও দিই আপনারাও দিবেন। এই যে গলার মাপটা হয়েছে 5.25। এই যে চাঁদ গলা উঠানো থাকবে, রাউন্ডটা দিবেন খুব সুন্দর করে। এই যে রাউন্ডটা দেখছেন, খুব সুন্দর করে ঠান্ডা মতো রাউন্ড উঠাবেন। এই যে রাউন্ড চাঁদ গলা, গলা বসাইলে সুন্দর রাউন্ড হয়ে যাবে। এটা হলো আপনার চাঁদ গলার। এই দেখেন পিছনে পাটটা কাটলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনারা কাজ শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। এটা যে কত মর্যাদা, কত বরকত। কাজে, যে কোনো কাজে শুরুতে আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম একটা বলবেন। এটা বাড়তি থাকবে আপনার 1 ইঞ্চি। অ্যামাউন্ট বাড়তি রাখি না আমরা অনেক সময়, দেখা গেল এই বাড়তি রইলো এটা। এই যে এখন আমি গলা কাটবো না, আমি এই সোজা কাটবো। এখানে একটু মার্জিন রেখে দিব, এই মার্জিনটার উপর দিয়া এই যে কাটবো আমি। এই রাউন্ডটা সুন্দর করে কাটবে, মেইন হইলো রাউন্ড। দেখেন এক চান্সে রাউন্ডটা দেখছেন কত সুন্দর হয়েছে। এটা হইলো কাটলাম পিছনে পাট, পিছন পাট ফাড়া, এই যে 2 পাট, কারণ পিছনে বোতাম হবে। বোতাম না হইলে আগে কাটলাম, ওই ভাগ দিয়ে কাটতাম। আর সামনে ফাড়া থাকলে সামনে নিতাম এটা দিয়ে। সবসময় খেয়াল করবেন এই মেজারমেন্ট গুলি অ্যাকুরেট। এই মেজারমেন্ট আপনারা যে মেজারমেন্ট আমি দিয়েছি, এই মেজারমেন্ট অনুযায়ী সিলাইলে ব্লাউজ একরকম অ্যাকুরেট হবে, কোনো সমস্যা হবে না। গেল গাইডা আপনার পিছনে পাট কাটলাম,
এখন কাটবো আমরা সামনা পাট। সব সময় খেয়াল করবেন। এই যে আমি সাইডের মার্কাটা নিলাম, এই যে মার্কাটা নিলাম, এই মার্কাটা সমান সমান এই যে এই মোড়া, ঠিক আছে, এই যে এই মোড়া থেকে মার্কা, এই যে হইলো ফালাইলাম সমান করে ফালাইয়া এখন মোড়া কেটে ফেলবো। এই যে মোড়া পুরো সমান করে কেটে ফেলবো, এই যে কেটে ফেলবো। এখন আপনার এই যে টিকিনটা এটা ভাঁজ দিবেন, এখান থেকে 2 ইঞ্চি ভিতরে নেবেন, এই জায়গায় একটা মিডলের মেজারমেন্টটা দিবেন, দিয়ে এই জায়গায় টিকিনের মেজারমেন্ট দিবেন, এই সাইডের মেজারমেন্ট দিবেন, আর এই শেপের মেজারমেন্টটা নিচের থেকে এই মার্কার থেকে 2 ইঞ্চি উপরে এরকম একটা ক্রস চিহ্ন দিয়া, এটা হলো সামনের মার্কা, সামনা। সবসময় খেয়াল করবেন, মার্কাগুলি খুব কেয়ারফুল করবেন। এখন আমি কি করব, এই টিকিনের মার্কা টিকিন টানবো। এটা হলো সামনের টিকিন, এই হলো সামনে, এটা সামনে, এটা হলো সামনে। আপনারা সুন্দর করে কাটিং শিখবেন, কিন্তু কাটার টাইমে সুন্দর করে শেপ গুলি দিবেন, দিলে দেখবেন আপনাদের ভালো হইব। কারণ শেপ সুন্দর হইলে কাজ সুন্দর। এখন আমি এটা এই ভাঁজটা দিব, এই যে দেখেন, এই ভাঁজটা আমি একটু আয়রন দিয়ে দিই। দেখেন আপনারা আয়রন থাকলে দিবেন, নাইলে এভাবে নখ দিয়ে মেরে দিবেন। এই যে নখ, এখানে একটা ভাঁজ, এই ভাঁজটা নিচের দিকে থাকবে, মুড়ার নিচের দিকে। এই যে আমি বসাই দিলাম টিকিনটা, বসাই দিলাম, এই যে বসাই দিলাম। এখন আমি এটা ফালাইয়া, দেখেন আমি কাটতেছি কিভাবে, খুব কেয়ারফুল করবেন আপনারা, সতর্কভাবে দেখেন, খুব কেয়ারফুল করবেন। এটা ফালাইলাম, ফালাই এখানে একটু বাড়তি হয়েছে, বাড়তিটা আমি সমান করে কেটে ফেলবো। এই দেখেন এখন হলো খেলা, এই যে এটা হলো 9 ইঞ্চি, 9 ইঞ্চি, আর এনে 9 ইঞ্চি ধরে বডি হচ্ছে 38, এই যে 19, এই যে 19, খেয়াল করবেন, এই যে 19 দিলাম, 38, বাড়তিটা থাকবো সামনে পাটে, নিচেরটা সামনে পাটে, এটা হচ্ছে ব্যাক পাট। এটা হলো 28 ইঞ্চি, এটা হলো 30 ইঞ্চি, এই যে 30-এর অর্ধেক 15, এই যে 15 দাগ দিলাম, এখান থেকে 1 ইঞ্চি সিলাই মার্জিন বেশি লইতে হবে, 1 ইঞ্চি, ওই যে টিকিনের মধ্যে টিকি নেবো সামনার এটা। এই যে আমি এখন এটা শেপ দিয়ে দিব, এই যে শেপ দিয়ে দিব, হয়ে গেল আমার সামনে মার্কা। এই যে আমি দিলাম, এই যে টিকিনে মার্কা দিলাম, দেখছেন আপনারা, এই যে টিকিনে মার্কা, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এটা হচ্ছে টিকিন, এটা হচ্ছে খাড়া টিকিন হচ্ছে এটা, এটা হচ্ছে ভাঁজ দিয়ে দিছে এখানে একটা, এই ভাঁজটা হইলো সামনে, আর এটা হইলো গিয়ে মিডলে। এখন এটা ফালাইলাম, সামনে আবার ফালাইতে হবো, পিছনের পাটটা ফালাইতে হবো, ফালাইয়া এই যে এখানে 1 ইঞ্চি, এই যে এটা হইলো মেন, এখান থেকে 1 ইঞ্চি, এই যে মার্কা দেখেন, এটা হইলো মেন পার, এটার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন, 6 ইঞ্চি বেশি নেবেন আপনারা, 6 ইঞ্চি, 1 ইঞ্চি 100। এই দেখেন আমার, এখন আমি এটা কেটে ফেলবো, এই যে কেটে ফেলবো। এখানে আবার 1 ইঞ্চি করে বাড়তি রাখবেন কাপড় সাইডে দিয়ে, এটা ভবিষ্যতে বাড়াইলে কমাইলে এখানে কমা যাবে। এখানে একটু সেকেন্ড দিয়ে দিলাম, এটা হইলো নিশানা, এখানে দিয়ে দিবেন, সেকেন্ড সিলাইবো, তাহলে কাস্টমার কি হবে, কারিগরে একরে সিলাইতে পারবো, বইলেও দিতে হবে। এই যে দেখেন আমার হয়ে গেল ব্যাক পার্ট আর সামনে পার্ট দুইটাই কাটা। এই সামনাটা দেখেন, এই সামনাটা এখান থেকে আমি তালপাত কাটবো, এই তালপাতটা একটু কাটতে হবে। এই যে দেখেন তালপাত হবে সামনে, এই সামনের এই জায়গাটা কেটে ফেলে দিবেন, এই যে, আর এখান থেকে হালকা একটু ডালু দিয়ে দিবেন। এই যে আপনার সামনের রাউন্ডটা দেখছেন কত সুন্দর হয়েছে, রাউন্ডটা লস পড়লে চুম্বকের মতো বসে থাকবো। এখন দেখবেন এই যে মেন পার্ট কাটতেছি, প্রথম তো কাটলাম, এটা হইলো আস্তর, এটা হইলো আস্তরের কাপড় কাটলাম, আস্তরটা ফালাই এখন মেন পার্ট কাটবো। প্রথম কাটতে হবে আমার কি, প্রথম কাটতে হবে আমার ব্যাক পার্ট। এই যে দেখেন পিছনের পার্টটা আমি কাটি, এই যে এই জায়গা ফাড়া আছে, পিছনের পার্ট এই যে আমি কাটলাম। এখন সোজা খালি ফালাইয়া, সুন্দর করে ফেলাইয়া, মেজারমেন্টটা ঠিক রেখে সুন্দর করে কাটবেন, কাপড়টা সমান করবেন, সমান করে পরে কাটবেন। এই যে দেখেন এখন আর কোনো ঝামেলা নেই, ঝামেলার কাজ আগে শেষ হয়ে গেছে। এখন দেখেন এটা ফালাইতেছি, কাটতেছি, এই যে এটা সমান সমান রাখবেন, এই পাইপটা ফালাই দেবেন, সাইডে একটু পাইপ আছে, আমি কাটিং এর টাইমে ফেলাই দেবো। এই যে সমান, এটা হলো পিছনের পাট। এই দেখেন পিছনের পাট আমি কেটে ফেললাম, এই পিছনের পাট কাটা হয়ে গেল। সমান সমান করে কাটবেন, তাহলে সিলাইয়ের টাইমে সমান সমান হবে, কোনো সমস্যা হবে না। এই যে সুন্দর করে রাউন্ডটা কাটার টাইমে কিচের মাথাটা চাপ দিবেন আর মাথাটা হালকা ঘুরাইবেন, তাইলে আপনাদের এই রাউন্ডটা আসবে। কিছু ধরারও স্টাইল আছে,
এই যে দেখেন আমি পিছনে পাটি করলাম, আর এখানে মেজারমেন্ট দিয়ে দিবেন। এই যে এই চিহ্নটি এক্সট্রাকাম দিয়ে দিলে আপনি যখন লাইনটা লাগাবেন ব্লাউজটা শিলানোর টাইমে, তাহলে চেকামগুলি মিলাইয়া লাগালে ঠিক হবো। কাটলাম ব্যাগের মেইন পার্ট। আর এখন হবো সামনা। এই যে সামনা কিন্তু এই খোলা থাকবে না, সামনাটা থাকবে এই যে এই সাইড, এই সাইডটা হচ্ছে বন্ধ। সামনে তো বোতাম হইব না, বোতাম হইব পিছনে, পিছনের সাইড ফাড়া থাকবে। আর সামনে বোতাম হইলে সামনে একটা ফাড়া থাকতো। খেয়াল করবেন, খুব সুন্দর ভাবে খেয়াল করবেন। এটা কিন্তু শাড়ির কাপড়টা। এই যে দেখেন এখন কাটবো আমরা এই সামনা পাট। দেখছেন মেজারমেন্ট গুলি, এই সামনে টিকিন গুলি সুন্দর, দেখছেন কত সুন্দর রাউন্ডটা, দেখছেন কত সুন্দর। খেয়াল করবেন আপনারা, এরকম রাউন্ড দিবেন। আপনারা মেজারমেন্ট দিবেন, মেজারমেন্ট ঠিকই দিবেন, কিন্তু রাউন্ডটা কাটতে পারবেন না সুন্দর করে, বারবার দেখবেন দরকারও। আর যদি কোনো সমস্যা হয় রাউন্ডটা কতটুকু কিভাবে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা আলাপ করতে পারবেন, কথা বলতে পারবেন, কইলে পরামর্শ নিতে পারবেন। আপনাদের জন্য ফ্রি সার্ভিসিং, আমি বিরক্ত হব না। কারণ যেহেতু এটা দেখে শিখবেন ভাই, শিখার সময় আপনারা এক কাজ করবেন, আপনারা আমার এটা যদি শিখতে পারেন আপনাদের উপকারে হয়, তাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। করলে কি হবে, পরবর্তীতে আমার কোনো ভালো কাটিং বা ডিজাইনের বিভিন্ন কাটিং পাবেন, বোরকা হোক আরো বিভিন্ন ডিজাইনের কাটিং পাবেন। এই কাটিং গুলি কি করবে, ইউটিউব চ্যানেল আপনার আপনার কাছে নিয়ে যাবে, আপনার চ্যানেলে নিয়ে যাবে, আপনার সামনে নিয়ে যাবে। তাহলে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারবেন। এটাই নিয়ম ভাই, এটা তো আর কোনো খরচা নাই। তাই আপনার খরচা লাগবে বা কোনো কষ্ট লাগবে, হয়তো একটু সময় নেবে, এটাও তো সময়। এই যে কাপড় কাটতেছি আমরা, আপনাদের শিখিয়ে দিতেছি ভাই আপনাদের উপকারের জন্য না। অনেক কাটিং শিখতে গেলে কি হবে, একটা ব্লাউজের কাটিং শিখতে যান, ওইবার 3 মাস আসেন, 3 মাস পরে 3 মাসে আমার টাকা দিবেন, 3,000 করে টাকা দিবেন, 5,000 করে টাকা দিবেন, এরকম বলে। কিন্তু আমি তো ভাই তা না, আমি আপনাদের সাহায্যের জন্য, আপনাদের সহযোগিতার জন্য, যাতে আপনারা সহজে শিখতে পারেন, আমি চ্যানেলটা খুলছি। আমার চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য আপনারা আমাকে এতটুকুই করবেন, যাতে আমার সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন এখন দেখবেন এই হাতার কাটিংটা, এই হাতার কাটিংটা দেখবেন। এই মাথা আমি সোজা করে নিলাম। দেখেন হাতার লম্বাটা হলো 11 ইঞ্চি, আর নিচের মুহুরিও 11 ইঞ্চি। একটু লম্বাই হাতা, মানে 3/4 কম। আর শর্ট হাতাতে একটু লম্বা। এখন বর্তমানে এরকম হাতাই পরে সবাই। উপরে একটু সিলাই মাঝে আমি বাদ দিয়ে নিলাম, এই যে 1/2 ইঞ্চি, তারপরে আমি 11 ইঞ্চি লইলাম। নিচে আবার 1.5 ইঞ্চি সেলাই মার্জিন দিলাম। এটা আস্তর হবে, হাতাটা ফুল আস্তর, তখন এতে সেলাই মার্জিনটা আবার নিচেও রাখতে হবে, এই নিচে। এরপরে ডালো দিলাম আমি, দেখেন এই যে 3 ইঞ্চি ডালো দিলাম। ব্লাউজে বেশি ডালো দিয়ে না, দিলে আপনারা কান্দি টান খাবে, সাইডে পড়ে যাবে, এই সমস্যাগুলি দেখা দিবে। ব্লাউজের অনেক সময় সাইড পড়ে যায়, অনেকে রোগ ধরতে পারে না। ডালো বেশি কম বেশি হইলে এই প্রবলেমটি দেখা দেয়। এখানে আমি নামাইলাম 7 ইঞ্চি, এখানে নামাবো 7.25, 7 ইঞ্চি 2 সুতা। আর এখানে হলো 11 ইঞ্চি মোহরে 5.5 ইঞ্চি। এই যে 5.5 ইঞ্চি, দেখেন আপনার মেজারমেন্টটা কত সুন্দর হইতেছে। আপনারা দেখেন, উপভোগ করেন। আর আমার চ্যানেলটা ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আরো সুন্দর সুন্দর কাটিং, এইসব কাটিং ভাই মার্কেটের কাটিং ভাই, আমরা চাঁদনি চকের ছোট থেকে আমি কাজ করছি। তো চাঁদনি চোখে এইসব মেজারমেন্ট গুলি দেখেন, শেপ গুলি দেখলে বুঝতে পারবেন। আপনারা দেখছেন কত সুন্দর হয়েছে হাতার শেপটা, দেখেন কত সুন্দর শর্ট হাতার শেপটা। এগুলিতে আপনারা ভাই 10,000 টাকা দিয়ে পাবেন না। কিন্তু আপনারা যদি বিরক্ত হন তাহলে কেমন হইব, আমাকে একটু সাহায্য করবেন, আমার একটু উৎসাহ দিবেন। উৎসাহটা হলো লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে দিবেন। আমার আরেকটা চ্যানেল আছে, আপনারা দেখতে পারবেন, এটা হলো ফেসবুক চ্যানেলটা আছে। ফেসবুকেও যদি থাকেন আপনারা আমার একটু সহযোগিতা করবেন। এই যে দেখেন হাতের কাটিং হয়ে গেল। এখানে একটু তালপাত কাটবো। এই আমি তালপাত কাটবো না, কেন কাটবো না, এনে একটু কাটলে সমস্যা আছে, কারণ এটা হলো চাঁদ গলা। গলাটা তো দেখাইলাম আমি আগে, এই রাউন্ড দেওয়া হবে গলাটা। কিন্তু তালপাত কাটবো না, না কাটটা এটা আর একটু নিচে নামাই দিব। এই ডালোটা, এই যে এই ডালোটা একটু নিচে নামাই দিব। এই যে এই রাউন্ডটা গোল হয়েছে, এখন লাগাইলে বসে থাকবে। এই জায়গাটা আমি একটু ফেলাই দিছি, তালপাত্রে তাইলে দুনো পাটে ফেলাই দিছি, কোনো সমস্যা নেই, একটু ডালো দিয়ে দিছি। এখন লাগাইলে সুন্দর হইব, পারফেক্ট হইব হাতটা। এই দেখেন হাতা ডিজাইন শেষ ভাই। এই যে দেখেন হাতা, এটা ফালাইলাম, এটা হইলো মেন পার্ট। এই যে মেন পার্টটা কাটতেছি, এই যে আস্তর দিয়ে, যে দেখছেন এই যে আস্তরটা হইলো, এটা কাটলাম। এটা ফালাই ওই যে মেন হাতাটা আমি কাটতেছি, দেখেন এই যে সমান করে ফেলাইলাম, সমান ফেলাইয়া এই যে কাটতেছি, দেখেন আপনারা খেয়াল করেন এই হাতাটা, এই হাতাটাই তো মেন, হাতার ইয়ার ডিজাইনটা মেন, এই সমান আস্তর আর হাতা একসাথে। এই যে কাটিং হয়ে গেল আমার।
এটা হলো আস্তর, আর এটা হলো মেইন পার্ট। এই দেখছেন হাতার নিচে কাজ আছে। তখন এটা সমান করে লাগায়া নিচ দিয়ে উল্টাইবেন। আমার ব্লাউজ সিলাইও দেখতে পারবেন এই হাতাটা কিভাবে লাগে, আস্তরটা কিভাবে লাগায়। এগুলি আমি দেখাবো, সব দেখাবো। আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন আমার, যাতে অন্যরাও এটা দেখতে পারে। আপনি যদি শেয়ার করে দেন, একটা শেয়ারে আপনার আরো কেউ দেখতে পারলো, এটা উপকার হইলো, এটা আপনি সওয়াবের ভাগী হইলেন। কারণ বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ, অনেক ভয়াবহ। যদি আপনারা এই চ্যানেল দেখে আপনারা নিজেদের কাজটাও করতে পারেন, আবার ফরাক ছোট বাচ্চাদের শার্ট, ছোট বাচ্চাদের লেডিস এর ভিতরে এগুলি আমার কাছে পাবেন, আমার এই চ্যানেলের মধ্যে পাবেন। আমি সব ছাড়বো, সব কাজ জানি, আমি কোডের কাটিংও জানি, আমি কোডও ছাড়বো। প্যান্ট শার্ট পাঞ্জাবি ছোট বাচ্চাদের বড়দের, হ্যাঁ, এগুলি সব পাইবেন আমার কাছে। দেখবেন এগুলি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পারবেন এই একটা ব্লাউজ কাটলাম যে আগে, এই ব্লাউজটা হলো এই চাঁদ গলা হবে, এরকম গোল এই চাঁদ গলাটা হবে। চাঁদ গলাটা আমি এখন কাটবো হালকা একটা টিসি বক্রমে। এটা খেয়াল করবেন কিভাবে কাটি, ওখানে মেজারমেন্ট দেওয়া আছে। আগে যে ব্লাউজটা কাটছি আস্তর হলো ডাবল, এটার মধ্যে মনে করেন আপনার মেজারমেন্ট দেওয়া আছে। এই মেজারমেন্ট অনুযায়ী আমি এখন চাঁদ গলাটা কাটবো। দেখেন আপনি, এটা আমি উঠে ফেললাম, সেম হবে এই গলাটা। এই যে একটা বক্রম নিলাম, এই বক্রমটার মধ্যে আমি চাঁদ গলাটা কাটবো। এই বক্রমটা নিলাম 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, আর এদিকে 13 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 13 ইঞ্চি একটা বক্রম দিয়ে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়া এই যে ভাঁজ দিয়ে এই যে ডাবল ভাঁজ দিলেন, এভাবে তো ভাঁজ দিলেন, ফোল্ডিং দিলেন, দিয়ে আরেকটা ফোল্ডিং দিবেন। এই যে ভাঁজটা সহকারে দেখাই দিচ্ছি আপনাদের। এই ভাঁজটা কিভাবে হবে গলার, এবং চক দিয়ে মেজারমেন্ট দিয়ে পরে কাটবেন। এই যে আমি সমান করে নিলাম, কিছু নটা দিয়া লড়বে না। এই যে একটু নিচের মার্জিন রেখে দিলাম একটু, এতে 1 ইঞ্চি নিজের এই যে রেখে দাগ দিলাম। খেয়াল করে, দাগটা আমার দেখা যায় না, কিন্তু তারপরে আমার কাটতে হবে, কারণ সাদার ভিতরে সাদা ফুটে না। আমার বক্রমও সাদা, আর এও সাদা। এই যে তারপর এটা 5 ইঞ্চি দেবে, 4.5 ইঞ্চি। এই যে এটা 4.5 ইঞ্চি নিয়ে এইভাবে একটা দাগ দিবেন, এইভাবে একটা দাগ দিবেন, পরে রাউন্ডটা দিবেন। এই যে রাউন্ডটা দেখছেন কত সুন্দর হবে, এই যে রাউন্ডটা দেখা যায়, এই যে রাউন্ড, এটা চাঁদ গলা। এখন আমি এখান থেকে এখানে 5 ইঞ্চি নেবো, 5.5, এই 5.5 আছে। তাহলে আমি এটা কাটবো গলাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন গলা কাটিং হয়ে গেছে, দেখছেন রাউন্ডটা। এই যে রাউন্ড গলা, দুইটা মানে একটা সামনে পিছনে, এক সমান গলা থাকবো সামনে পিছনে দুইটা। এই যে রাউন্ডটা দেখেন, একটা গলা রাউন্ড দেখাচ্ছি আমি। এই যে গলা কাটা হয়ে গেছে, এটা কাপড়ে বসায় পরে সুন্দর করে লাগাবেন। শেষ আমার কাটিং।